নির্বাচন কমিশনের বিরাট বড় পদক্ষেপ আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ৩৪৫টা রাজনৈতিক দল তাদের অনুমোদন বাতিল করে দিল। এই রাজনৈতিক দলগুলো ২০১৯ সাল থেকে কোনো নির্বাচনেই তারা অংশগ্রহণ করছিল না, এমনকি এদের কোথায় অফিস সেই অফিসটা পর্যন্ত নির্বাচন কমিশন খুঁজে পাচ্ছিল না, অথচ এরা একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদের নাম রেজিস্টার্ড করে রেখেছিল। এই রকম দলগুলোকে চিহ্নিত করে ৩৪৫টা রাজনৈতিক দল চিহ্নিত হয়েছে যাদের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন। তালিকা আরো লম্বা, ২৮০০টা অস্বীকৃত রাজনৈতিক দলের নাম নথিভুক্ত আছে যারা এখনো নির্বাচন কমিশনের কাছ থেকে স্বীকৃতি পায়নি। এরকম দলের সংখ্যা ২৮০০। তাদের অনুমোদন পাওয়ার জন্য যে সমস্ত শর্ত পূরণ করার কথা সেই শর্তগুলো তারা পূরণ করছে না, অথচ তারা অ্যাপিল করে রেখে দিয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই করেছে নতুন রাজনৈতিক দলের জন্য, কিন্তু সেই যে শর্তগুলো পূরণ করলে রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পাবে সেই শর্তগুলো তারা পূরণ করছে না। ফলে নির্বাচন কমিশন তাদেরকেও শোকজ নোটিশ পাঠিয়েছে। যদি তারা সেই শোকজ নোটিশ না উত্তর দেয় কিংবা তাদের উত্তরে যদি সন্তুষ্ট না হয় তাহলে সেই রাজনৈতিক দলগুলোকেও খারিজ করা হবে। অর্থাৎ নির্বাচন কমিশন দেশে এরকম অসংখ্য রাজনৈতিক দল, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রাজনৈতিক দল থেকে এবার নিষ্কৃতি পেতে চাইছে, যার ফলে নির্বাচনের সময় আমরা দেখি লম্বা লম্বা নির্বাচনের সময় ভোটে দাঁড়িয়ে যাওয়ার ভোটারদের, অর্থাৎ ভোটারদের কে প্রকৃত অর্থে ক্যান্ডিডেট তাকে খুঁজে বের করতেই সময় লাগে। এমনও নির্বাচন কমিশনের এরকমও দিন আছে, এমনও নির্বাচনের বহু ক্ষেত্রে দেখা গেছে যে একটা অঞ্চলে প্রায় ১০০-র ওপর প্রার্থী হয়ে গেছে, সেই প্রার্থীদের কারোরই সেইভাবে কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, অথচ ভোটের মধ্যে তারা দাঁড়িয়ে পড়ে এবং প্রকৃত যারা যে রাজনৈতিক দলগুলো লড়াই করছে তাদের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হয়। ফলে এবারে নির্বাচন কমিশন এগুলোকে ঝাড়াই বাছাই করে একটা সংক্ষিপ্ত ছোট্ট আকারে নির্বাচন কমিশন দল, তাদের যে দলের সংখ্যা সেটা কমিয়ে আনার চেষ্টা করছে, যদিও গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ বজায় রেখেই নির্বাচন কমিশন এই কাজ করছে বলে তারা মনে করছে।